নমস্কার বন্ধুরা, পুরনো টার্গেটকে সই করে বড় চমক দিতে পারে মোহনবাগান। সেমিফাইনালের আগেই মনবীর সিংকে নিয়ে বড় আশঙ্কা কিন্তু বেঁধে গেল বাগান শিবিরে। আইএসএল থেকে সাসপেন্ড হতে পারে মোহামেডান স্পোর্টিং। আগামী মৌসুমে আইএসএল এর পথে আজকেই কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আবাসরা পদার্পণ করতে পারেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সকল আইএসএল প্রেমীদের জন্য। সেহেতু তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো তোমরা এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আইএসএল রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমাদের এই চ্যানেলে আইএসএল এবং ভারতীয় ফুটবল রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আজকের ম্যাচ নিয়ে আলোচনা করা যায় তো তোমরা সকলেই জানো আমাদের সকলেরই প্রিয় টুর্নামেন্ট তথা আইএসএল সেটা কিন্তু এই মৌসুমের মতন শেষের পর্যায়ে পৌঁছে গেছে। আর আজকের ম্যাচ ধরে আর মাত্র 3টে ম্যাচ বাকি রয়েছে এই মৌসুমের আইএসএল এর। আর আজকের ম্যাচে তথা এই মৌসুমের আইএসএল এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফসি এফসি গোয়ার হোম গ্রাউন্ডে। প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে এফসি গোয়া 0-2 গোলে পরাজিত হয়েছিল। সেক্ষেত্রে আজ এফসি গোয়া তারা যদি নিজেদের ঘরের মাঠে আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3 গোলের ব্যবধানে জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু এফসি গোয়া তারা এই মৌসুমের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করবে। আর যদি সেটা না পারে তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা এই মৌসুমের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে যাবে। তো আজ এফসি গোয়ার হোম গ্রাউন্ডে ম্যাচ হলেও বেঙ্গালুরু এফসি তারা কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে গত ম্যাচে তাদের 2 গোলের ব্যবধানে জয় পাওয়ার জন্য। অপরদিক দিয়ে আবার এফসি গোয়ার হেড কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি জানিয়ে দিয়েছেন আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের শুরুর থেকেই তারা আক্রমণাত্মক ছন্দে খেলতে নামবে। সেক্ষেত্রে আজ সন্ধ্যে 7:30 থেকে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আমরা যে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। তো বন্ধুরা তোমরা প্রেডিকশন করে জানিও আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, একদিকে আজ যেমন আইএসএল এর হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে অপর দিক দিয়ে আজ আবার এই মরশুমের আই লিগের শেষ ম্যাচ রয়েছে, যেখানে আজ বিকেল 4টে থেকে আই লিগের 3 গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে ইন্টারকাশি তারা মুখোমুখি হতে চলেছে রাজস্থান এফসির বিরুদ্ধে। অপরদিক দিয়ে আবার চার্চিল ব্রাদার্স তারা মুখোমুখি হতে চলেছে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে। এছাড়া আবার গোকুলাম কেরালা তারা আবার মুখোমুখি হতে চলেছে ডেম্পোর বিরুদ্ধে। তো এই 6টা দলের মধ্যে 3টে দলই কিন্তু এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়নের রেসে রয়েছে, যেখানে 39 পয়েন্ট সংগ্রহ করে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি তারা পয়েন্টস টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিক দিয়ে আবার গোকুলাম কেরালা তারা 37 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সেক্ষেত্রে আজ যদি ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার্স এই দুটি দলই হেরে যায় এবং গোকুলাম কেরালা তারা যদি আজকের ম্যাচ থেকে জয় তুলে নিতে পারে তাহলে গোকুলাম কেরালা তারা 40 পয়েন্ট নিয়ে তারা লিগ শীর্ষে পৌঁছে যাবে এবং এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। অপরদিক দিয়ে আবার আজ ইন্টারকাশি হেরে গেলে চার্চিল ব্রাদার্স তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং চার্চিল ব্রাদার্স তারা আজ হেরে গেলে এবং ইন্টারকাশি তারা আজ জয় পেয়ে গেলে ইন্টারকাশি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে আজ আই লিগের ম্যাচগুলোও যে জমে যেতে চলেছে সেটা বলাই যায়। তবে আবার আজ চার্চিল ব্রাদার্সের জন্য ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে, কারণ চার্চিল ব্রাদার্স তারা মুখোমুখি হতে চলেছে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে, যারা এই মৌসুমে বেশ দারুণ ছন্দে রয়েছে এবং পয়েন্টস টেবিলের 4র্থ স্থানে রয়েছে। তবে ইন্টারকাশির ম্যাচ রয়েছে রাজস্থান এফসির বিরুদ্ধে, যারা এই মৌসুমের পয়েন্টস টেবিলের 5ম স্থানে রয়েছে। সেক্ষেত্রে ইন্টারকাশির জন্য কিন্তু আজকের ম্যাচটা সহজ ম্যাচ হতে চলেছে চার্চিল ব্রাদার্সের তুলনায়। তোমরা সকলেই আশা করব ইন্টারকাশি যেন এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে এবং তারা যেন পরবর্তী মরশুমে আইএসএল এর জন্য প্রমোট হতে পারে এবং আমরা আবারও যেন আগামী মরশুমে হাবাস জনি কাউকোদের আইএসএল এ দেখতে পেতে পারি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে, মেনলি মোহনবাগানের জুনিয়র দলকে নিয়ে। তো গতকাল মোহনবাগানের জুনিয়র দল তারা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্লাসিক ফুটবল একাডেমির বিরুদ্ধে, যেখানে ওই ম্যাচের ফলাফলটা 0-0 গোলেই শেষ হয়। তবে গতকালের ম্যাচটা ড্র হলেও মোহনবাগান দলের জন্য বেশ সুখবর কিন্তু বেরিয়ে এসেছে। আর সেই সুখবরটা হচ্ছে মোহনবাগান দল তারা গতকালের ম্যাচটা ড্র করলেও তারা পরবর্তী রাউন্ডের জন্য মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে। তো মোহনবাগানের তরুণ দল তারা কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করলেও দলের ছেলেরা যে গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে সেটা বলা যাবে না। গত মরশুমে সুহেল আহমেদ ভাটের নেতৃত্বে মোহনবাগানের জুনিয়র দলের আপফ্রন্ট কিন্তু বেশ শক্তিশালী ছিল
তবে এই মৌসুমে দলের আপফ্রন্টটা কিন্তু বেশ দুর্বল, মানে আপফ্রন্টে প্রপার বক্স স্ট্রাইকারের অভাব রয়েছে মোহনবাগানের জুনিয়র টিমে। তো আশা করব মোহনবাগানের জুনিয়র দলের কোচিং স্টাফরা তারা এই বিষয়টাতে জোর দিয়ে চ্যাম্পিয়নশিপের রাউন্ডের জন্য প্রস্তুতি সারবে, কারণ স্ট্রাইকার বিভাগকে শক্তিশালী না করতে পারলে পরবর্তী রাউন্ডে যে মোহনবাগান খুব ভালো পারফরমেন্স করতে পারবে সেটা আশা না করাই ভালো। তবে আবার এই পর্যায়ে খেতাব জয়ের থেকেও বড় বিষয় হচ্ছে প্লেয়ারদের নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করা এবং তাদের নজর কাড়া পারফরমেন্সের দ্বারা মোহনবাগানের সিনিয়র দলের দরজা খোলা। যেমন মোহনবাগানের জুনিয়র দল থেকে এর আগে অভিষেক সূর্যবংশী, রাজবাস ফোরে, দীপেন্দু বিশ্বাস, সুহেল আহমেদ ভাট এরা সুযোগ তৈরি করে নিয়েছিল। তো মোহনবাগানের জুনিয়র দলকে পরবর্তী রাউন্ডে খেলার জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। আশা করব চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তারা যেন ভালো পারফরমেন্স করে মোহনবাগানের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট মিডফিল্ড পজিশনের প্লেয়ার রায়ান উইলিয়ামসকে নিয়ে। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রায়ান সে বর্তমানে খেলছে বেঙ্গালুরু এফসি দলের হয়ে। রাইট মিডফিল্ডের পাশাপাশি লেফট মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত থাকা এই রায়ান সে 2023-24 মৌসুমে পার্থ গ্লোরি দল ছেড়ে সে যোগ দেয় আইএসএল এর কাপ বেঙ্গালুরু এফসিতে, এবং বেঙ্গালুরু এফসি জার্সিতে প্রথম মৌসুম থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে এই রায়ান, যেখানে গত মৌসুমে বেঙ্গালুরু এফসির আক্রমণ ভাগে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দলের হয়ে 3টে গোলও তিনি করেছিলেন। এবং এই মৌসুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে 23 ম্যাচে 7টা গোল এবং 4টে অ্যাসিস্টও কিন্তু করে ফেলেছে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা এই অস্ট্রেলিয়ান রাইট মিডফিল্ডার রায়ান উইলিয়ামস। গত মৌসুমের থেকেও এই মৌসুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে বেশি ভালো পারফরমেন্স করতে দেখা গেছে এই রায়ানকে। তো বেঙ্গালুরু এফসির সাথে রায়ানের এই বছরের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলের এই গুরুত্বপূর্ণ বিদেশিকে দলে ধরে রাখার জন্য তার কাছে কিন্তু নতুন চুক্তিবৃদ্ধির অফারও পাঠিয়ে দিয়েছে। তবে এর পাশাপাশি আরও যেমনটা খবর, আইএসএল এর বেশ কয়েকটা ক্লাবের তরফ থেকে এই রায়ানের কাছে অফার পাঠানো হয়েছে, যাদের মধ্যে ফরমার আইএসএল চ্যাম্পিয়ন টিমও রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মৌসুমে এই রায়ানের গন্তব্যস্থল কোন দল হয়। আসন্ন মৌসুমে রায়ান সে বেঙ্গালুরু এফসি দলে স্টে করে নাকি আইএসএল এর অন্য কোনো ক্লাবে মুভ করে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 19 বছর বয়সী আই লিগের স্টার স্ট্রাইকার লালদিনজুয়েলা লালবিয়াকনিয়াকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় স্ট্রাইকারটা বর্তমানে খেলছে আই লিগের ক্লাব আইজল এফসি দলের হয়ে। সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড উভয় পজিশনেই খেলতে অভ্যস্ত থাকা এই লালদিনজুয়েলা সে গত কয়েক মৌসুম থেকেই আইজল এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স সে তুলে ধরেছে, যেখানে আইজলের জার্সিতে এখনো পর্যন্ত 39টা ম্যাচ খেলে 27টা গোল এবং 3টে অ্যাসিস্ট সে করে ফেলেছে। মানে 39টা ম্যাচে 30টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে এই লালদিনজুয়েলা। তো 39 ম্যাচে 30টা গোলের কন্ট্রিবিউশন মানে কিন্তু তোমরা বুঝতেই পারছো এই লালদিনজুয়েলা কতটা হাই কোয়ালিটির একজন স্ট্রাইকার। ইভেন এই মৌসুমে আইজলের হয়ে 19 ম্যাচে 12টা গোলও কিন্তু করে ফেলেছে এই লালদিনজুয়েলা। আর লালদিনজুয়েলার এইরকম পারফরমেন্স দেখে ইতিমধ্যেই সুনীল ছেত্রীর উত্তরসূরি হিসাবে তার নামটাও কিন্তু ভাবা শুরু করে দিয়েছে ভারতীয় ফুটবল প্রেমীরা। আই লিগে এই লালদিনজুয়েলার দুর্দান্ত পারফরমেন্স দেখে লালদিনজুয়েলাকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে ট্রায়াল দিতে ডেকেছিল, এবং শর্ত ছিল ট্রায়ালে পাশ করলে তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নেবে। তবে দুর্ভাগ্যবশত ট্রায়ালে কিন্তু লালদিনজুয়েলা সে পাশ করতে পারেনি, যার ফলে মোহনবাগানের হয়ে এই লালদিনজুয়েলার খেলার স্বপ্ন থাকলেও তাকে কিন্তু আবারও ফিরে যেতে হয় আইজলের জার্সিতে। তবে এই মৌসুমে আইজলের জার্সিতে আবারও দুর্দান্ত পারফরমেন্স করে নিজের পারফরমেন্সের গ্রাফটাকে বাড়িয়ে নিয়েছে এই লালদিনজুয়েলা। আর এই মৌসুমেই লালদিনজুয়েলার দুর্ধর্ষ পারফরমেন্স দেখে ইতিমধ্যেই এই লালদিনজুয়েলার দিকে নজর দিয়ে ফেলেছে একাধিক আইএসএল এর ক্লাব, যাদের মধ্যে রয়েছে হায়দ্রাবাদ এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মুম্বাই সিটি এফসির মতন ক্লাবরা। তবে সবথেকে বড় আপডেট হচ্ছে এই লিস্টে রয়েছে মোহনবাগানের নাম, এবং যেমনটা খবর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার সরাসরি এই লালদিনজুয়েলাকে নিজেদের সিনিয়র দলে সই করার জন্য টার্গেট করেছে। এবং যেমনটা আপডেট মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই লালদিনজুয়েলাকে দলে সই করানোর জন্য বেশ ইন্টারেস্টেড। সেক্ষেত্রে লালদিনজুয়েলার কাছে কিন্তু এবার একটা বড় সুযোগ আছে তার ড্রিম ক্লাবের জার্সি পরে মাঠে খেলতে নামার। তো এই লালদিনজুয়েলাকে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করলে মোহনবাগানের অ্যাটাকিং পজিশনটা যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই যায়। তবে অপর দিক দিয়ে দেখতে গেলে লালদিনজুয়েলা সে যদি মোহনবাগান দলে আসে তাহলে মোহনবাগানের সিনিয়র দলে সে কতটা সুযোগ পাবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। কারণ সুহেল আহমেদ ভাট সে মোহনবাগানের সিনিয়র দলে থাকলেও তাকে কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা সুযোগ দেয়নি কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে লালদিনজুয়েলা যদি মোহনবাগানে সই করে তাহলে এটা কিন্তু তার ভবিষ্যতের জন্য কতটা ভালো সিদ্ধান্ত হবে সেই নিয়েও কিন্তু সংশয় আছে। ইভেন সে আইএসএল এর যে কোনো ক্লাবে আসলেই সে যে কতটা গেম টাইম পাবে আইএসএল এ সেটাও কিন্তু চিন্তার বিষয়, কারণ আইএসএল এর কোনো কোচই কিন্তু তাদের দলে বিদেশি স্ট্রাইকারের পরিবর্তে ভারতীয় স্ট্রাইকারদের তেমন একটা সুযোগ দেয় না।
তবে এই লালরিন জুয়েলার পারফরমেন্সের ভিত্তিতে সে আইএসএল এর যে কোনো দলের বিদেশি স্ট্রাইকারের উপযুক্ত সাবস্টিটিউট হতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে লালরিন জুয়েলার সে আসন্ন মৌসুমে তার ড্রিম ক্লাব মোহনবাগান দলে সই করে, নাকি আইএসএল এর অন্য কোনো ক্লাবে সই করে, নাকি সে আই লিগে স্টে করে। তো এবার নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো তোমাদের গত কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি মোহামেডান স্পোর্টিং এবং ক্লাব ইনভেস্টরদের সাথে নতুন করে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে, কারণ ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্লাবের শেয়ার ইনভেস্টর গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়নি, যার কারণে ইনভেস্টর গোষ্ঠী তারা নতুন করে আর ক্লাবে ইনভেস্ট করতে নারাজ যতক্ষণ না পর্যন্ত তারা তাদের শেয়ারটা হাতে পাবে। তো এই মৌসুমে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলা একাধিক প্লেয়ারের বকেয়া অর্থ বাকি থাকার কারণে সেই সমস্ত প্লেয়াররা আইএসএল ম্যানেজমেন্টের দ্বারস্থ হওয়ার একটা হুমকিও দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টের কাছে, এবং তারা তাদের বকেয়া অর্থ না পেয়ে অবশেষে আইএসএল ম্যানেজমেন্টের কাছে পুরো বিষয়টা কিন্তু তারা জানিয়েছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে মোহামেডান স্পোর্টিংকে কিন্তু এবার একটা কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে আগামী 11 তারিখের মধ্যে তারা তাদের ইনভেস্টর গোষ্ঠীর সাথে যদি নিজেদের ঝামেলাটা না মিটিয়ে নেয় এবং প্লেয়ারদের বকেয়া অর্থ না প্রদান করে, তাহলে আগামী মৌসুম থেকে আইএসএল থেকে সাসপেন্ড করা হতে পারে মোহামেডান স্পোর্টিংকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা তারা তাদের সমস্ত ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে প্লেয়ারদের বকেয়া অর্থ প্রদান করে আইএসএলে টিকে থাকে, নাকি আইএসএল থেকে শেষ পর্যন্ত সাসপেন্ড হয়ে যায় মোহামেডান স্পোর্টিং। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের দুই গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার তথা আপুইয়া এবং মনবীর সিংকে নিয়ে। তো আগামীকাল মোহনবাগান দল তারা আইএসএল এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে। চোটের কারণে প্রথম লেগের ম্যাচে অনুপস্থিত ছিল মোহনবাগান দলের এই দুই ভরসাযোগ্য প্লেয়ার আপুইয়া এবং মনবীর সিং। তবে আগামীকালের ম্যাচে আপুইয়া এবং মনবীর এদের দুজনকেই যে পাওয়া যাবে তেমনটাই কিন্তু খবর ছিল, এবং আপডেট অনুযায়ী আজ মোহনবাগানের গোটা দলের সাথে বল পায়ে অনুশীলনেও যোগ দিয়েছিল আপুইয়া এবং মনবীর সিং। তবে আপুইয়া সে গোটা দলের সাথে পুরোদমে অনুশীলন সারলেও মনবীর সিংকে দেখা গেছে অল্প কিছুক্ষণ দলের সাথে অনুশীলন করেই মাঠ ছাড়তে এবং বাকি সময়টা দলের ফিজিওর সাথে সময় কাটাতে। সেক্ষেত্রে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আপুইয়াকে নিয়ে স্বস্তির খবর থাকলেও মনবীর সিংকে নিয়ে এখনও যে আশঙ্কার মেঘ রয়েছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে আপুইয়াকে প্রথম একাদশে দেখতে পেলেও মনবীর সিংকে প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। সেহেতু গত ম্যাচের মতনই সাহাল আব্দুল সামাদকে দলের ডান প্রান্ত বরাবর রেখেই দল নামাতে পারে কিন্তু কোচ হোসে মলিনা, এবং সবকিছু ঠিকঠাকভাবে থাকলে পরবর্তীতে মনবীর সিংকে সাবস্টিটিউট হিসাবে মাঠে দেখা যেতে পারে। তবে আজ যেহেতু মোহনবাগান দল অনুশীলন করার সুযোগ পাবে এবং কোচ হোসে মলিনা তিনি যেহেতু আজও মনবীর সিংকে দেখে নেওয়ার সুযোগ পাবেন, সেহেতু মনবীর সিংয়ের পরিস্থিতি যদি আজ ভালো হয়ে যায় তাহলে আগামীকালের ম্যাচে মনবীর সিংকে প্রথম একাদশে দেখা যেতেও পারে। আর আগামীকালের ম্যাচে মনবীর সিংয়ের প্রথম একাদশে ফেরাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য, কারণ মোহনবাগানকে এই মৌসুমে আইএসএল ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে হলে আগামীকালের ম্যাচে জামশেদপুর এফসিকে গত ম্যাচের 1 গোল পরিশোধের পাশাপাশি আরও 1 গোল অতিরিক্ত দিয়ে হারাতে হবে। তবে আবার মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররাই কিন্তু আশাবাদী তারা আগামীকালের ম্যাচে জামশেদপুর এফসিকে হারিয়ে তারা মোহনবাগানকে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে দলের প্লেয়ারদের দেওয়া আশ্বাস বা প্লেয়ারদের দেওয়া কথা রাখতে পারে নাকি দলের প্লেয়াররা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান তারা কি পারবে আগামীকাল জামশেদপুর এফসিকে হারিয়ে আইএসএল এর ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।